আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে মাংসের একটি জাদুকরি মশলা রেসিপি শেয়ার করেছি। কাবাবের যত আইটেম রয়েছে তার সাথে বিফ চাপ, নেহেরি থেকে শুরু করে মাংসের সব আইটেমে এই মশলাটা যদি ব্যবহার করেন তাহলে আপনার মাংসের স্বাদ 10 গুণ বেড়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর সবাই আপনার মাংসের রেসিপির প্রশংসা করবে। তো প্রথমে একটা প্যানের মধ্যে দেখেন আমি 1 টেবিল চামচের একটু কম সাদা এলাচ নিয়েছি, একটু কম দিতে হবে 1 টেবিল চামচ থেকে। আর এখানে আমি 8-10টার মতো ছোট ছোট সাইজের দারচিনি নিয়েছি। দারচিনির পরিমাণটা 10 থেকে 12টাই হতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আধা টেবিল চামচ লং। আর দারচিনিটা কিন্তু খুব বেশি কমও দেওয়া যাবে না, আবার খুব বেশিও দেওয়া যাবে না। তারপর এখানে আমি 1 টেবিল চামচ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচটা মিক্সড করে নিয়েছি, পুরো 1 টেবিল চামচ দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কাবাব চিনি। কাবাব চিনি কোনটাকে বলে, যে গোলমরিচের পিছনে যদি একটা লেস থাকে ওটাই হচ্ছে কাবাব চিনি। আর এই কাবাব চিনিটা কিন্তু কাবাব মশলা ইউজ করা হয়ে থাকে, তো এটাও দিয়ে দিলাম। এই কাবাব চিনি কিন্তু কাচ্চি মশলাতেও ইউজ করা থাকে। আর দিচ্ছি 3টা বড় এলাচ বা কালো এলাচ। তারপর আমি 4-5টার মতো জয়ত্রী ফুল দিয়েছি, এগুলো কিন্তু পুরো একটা ফুল না, অর্ধেক অর্ধেক রয়েছে, তাই 4-5টা দিয়েছি। তারপর দিচ্ছি 2টা স্টার মশলা বা স্টার অ্যানিস মশলাটা। তারপর দিচ্ছি একটা জয়ফলের অর্ধেকটা, দেখেন ভিতরের অংশটা নিয়েছি, এটাকে আমি দুভাগ করে নিয়ে এসেছি। আর এই দুভাগের একটা ভাগ আমি জয়ফল দিয়ে দিলাম, পুরোটা দেওয়া যাবে না, জয়ফলের কিন্তু অনেক স্ট্রং ফ্লেভার হয়ে থাকে। তারপর দেখেন এখানে আমি এই যে 3টা মশলা নিয়েছি, এটা হচ্ছে পিপল মশলা। এটা সাধারণত নেহেরি, বিফ চাপ আর হচ্ছে কাবাবে ইউজ করা হয়ে থাকে। তো এটা আমি 3 পিস দিয়েছি। এটা কিন্তু যে কোনো ধরনের মশলার যে দোকান রয়েছে ওখানে গেলে আপনারা কিনতে পারবেন, জাস্ট বলবেন যে পিপল দিতে। আর এখানে আমি 5-6টা তেজপাতা নিয়েছি, আর তেজপাতাগুলোকে এরকম কুচি কুচি করে কেটে দিচ্ছি। তারপর দিচ্ছি 5-6টার মতো শুকনা মরিচ, খুব বেশি না, তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। তো এই বড় আস্ত মশলাগুলো একটা সাইড করে রেখে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি পুরো 1 টেবিল চামচ ভরে ভরে ধনিয়া, গোটা ধনিয়া। তারপর দেখেন 1 টেবিল চামচ ভরে ভরে জিরা দিয়েছি, এগুলো কিন্তু ভরে ভরে দিতে হবে। তারপর দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা যেটাকে বলে, দেখেন এটা কিন্তু আমি পুরো 1 টেবিল চামচ ভরে ভরে দিচ্ছি, মানে ছোট মশলাগুলো 1 টেবিল চামচ ভরে ভরে দিয়েছি। আর এই আধা টেবিল চামচ দিচ্ছি হচ্ছে শাহি জিরা, যেটা দিলে মশলা একটা শাহি ফ্লেভার পাওয়া যাবে। তবে এটা আমি আধা টেবিল চামচ দিয়েছি কারণ এর ফ্লেভারটা অনেক স্ট্রং হয়ে থাকে। আর এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি রাঁধুনি, যে রাঁধুনিটা 5 ফোড়নে দেয়া থাকে, সেই রাঁধুনিটা নিয়েছি 1 টেবিল চামচ, এটা পুরোটাই দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ মেথি। মেথির পরিমাণ কিন্তু কম দিতে হবে, দেখেন 4 চামচের 1 চা চামচ দিয়েছি। আর এখানে আমি পুরো 1 টেবিল চামচ ভরে দিয়েছি হলুদ সরিষাটা। তারপর এখানে দেখেন একটা ট্রিক্স, এটা হচ্ছে গোলাপের পাপড়ি, শুকনো যে পাপড়িটা পাওয়া যায় সেটা, এটা কিন্তু আমি এরকম 1 চা চামচ ভরে দিয়েছি। 1 চা চামচ দিলেই হয়ে যাবে। আর 1 চামচ গোলাপের পাপড়ির কারণে এই মশলার ফ্লেভারটা এত সুন্দর হয়ে থাকে যে কাবাব থেকে শুরু করে নেহেরি, বিফ চাপ বা বিফের যে কোনো আইটেম খেতে দুর্দান্ত হয়ে থাকে। তো আমি সবগুলো মশলা মিক্সড করে নিলাম। আর দেখেন এই যে পিপলটাকে আমি দুভাগে ভাগ করে দিচ্ছি। আমি কিন্তু সব মশলাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি, চুলার আঁচটা একদম লো করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিব। এটা কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না, আর মশলাগুলো যেন ফুটে না যায়, চুলার আঁচটা একদম কমিয়ে রেখে মচমচে করে নেবেন। কোনোভাবেই এটাকে ফুটে ফেলবেন না, মানে মশলাগুলো যাতে গরমে ফুটে না যায় সেভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেবেন। ফুটে গেলেই কিন্তু এগুলো ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, কোনোভাবে বেশি ভাজা যাবে না, খুবই হালকা আছে একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। মুচমুচে হয়েছে কিভাবে বুঝবেন, দেখেন জয়ত্রীর একটা ফুল নিতে হাতের মধ্যে ডলা দিলে ভেঙে যাচ্ছে, তারপরে যে দেখেন তেজপাতাগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে যে আপনার মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়েছে। আর মশলাটা যদি একটু মুচমুচে করে ভেজে নেন তাহলে এটা ব্লেন্ড করতে বা বেটে নিতে সুবিধা হবে। আর এই মশলাগুলো আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, কোনো ধরনের ব্যাড স্মেল আসবে না এই মশলা থেকে, মশলার স্মেলটা একদম টাটকা থাকবে। তো আমি ঠান্ডা করে নিয়েছি, আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন, তবে পাটায় বেটে নেওয়া অনেক কষ্ট। সবার বাড়িতে কম বেশি ব্লেন্ডারটা রয়েছে, তো আপনারা এটার মধ্যে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি সবগুলো একসাথে নিয়ে নিয়েছি, এখন খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে আসছি, খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা কিন্তু এই পর্যায়ে চেলে নিতে পারেন, তো আমি আর চেলে নিচ্ছি না কারণ এখানে তেমন কোনো দানা দানা ভাব নেই। তো এই সবটুকু আমি একবারে নিয়েছি, আপনারা চাইলে চেলে নিয়ে মিহি একটা গুঁড়ো বের করে নিতে পারেন। তো মাংসের জাদুকরি মশলা রেডি। এরকম 1 চা চামচ মাংসের মশলা যদি আপনি আপনার মাংস রান্নায় ইউজ করেন তাহলে আপনার মাংসের স্বাদ 10 গুণ বেড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো কোরবানিতে আসতে এখনো 2 দিন বাকি, আপনারা ঝটপট বানিয়ে ফেলুন মাংসের এই জাদুকরি মশলা। আর মশলা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।